যার কারণে যাতে করে আপনারা খুব সহজে রেসপন্স করতে পারেন। ওকে। অথবা আপনার চ্যাট বক্সেও চ্যাট করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আজকে আহ, গত ক্লাসে যা যা দেখানো হয়েছিল আপনারা কি ঠিকঠাক মতো প্র্যাকটিস করতেছেন? ফাইজুল ভাইয়া, আপনি কি আহ, শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হচ্ছে ক্লাসটা এখনই শুরু করব। আমরা হচ্ছে আজকে হয়তো বা খেলা চলতেছে, যার কারণে হচ্ছে অনেকেই ঠিকঠাক মতো জয়েন হচ্ছে না। তো আমরা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করি। ওকে। তো আজকে আমরা
জাভাস্ক্রিপ্ট নিয়ে দেখব। গত ক্লাসে জাভাস্ক্রিপ্টের কিছু 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 আপনার হচ্ছে অপারেটর, কন্ট্রোল স্ট্রাকচার, জাভাস্ক্রিপ্ট বেসিক সহ জাভাস্ক্রিপ্টের ধারণা দেওয়া হয়েছে, রাইট? তো আজকে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে দেখব, জাভাস্ক্রিপ্টের ইভেন্ট নিয়ে দেখব। তো জাভাস্ক্রিপ্ট ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় এবং কেন ব্যবহার করবেন, তো এইসব বিষয় নিয়ে আলোচনা করব, সেই সাথে আমরা প্র্যাকটিক্যালও দেখব। তো এটি করার জন্য আমাদের হচ্ছে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে, এবং আমরা হচ্ছে ফোল্ডারের ভিতরে index.html নামে আমরা হচ্ছে একটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি আমি, এবং ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন করে নিচ্ছি। তো আমি আপনাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি যাতে করে হচ্ছে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পান। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? যাই হোক, আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকেই আমরা এখানে আমি একটা টু ডু লিস্ট করে রেখেছি। তো এই টু ডু লিস্ট দেখে হচ্ছে আমরা আজকের ক্লাসটা কভার করব। তো এই টু ডু লিস্টের মধ্যে আমি অ্যাট ফার্স্ট যেটা রেখেছি জাভাস্ক্রিপ্টের ফাংশন। আমি একটু আগেই বলেছি যে হচ্ছে আজকে জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে দেখাবো। এখন এই ফাংশনের ভিতরে আমাদের কয়েক ধরনের ফাংশন রয়েছে। এখানে হচ্ছে যেমন হচ্ছে ফাংশন কিভাবে আমরা ডিক্লেয়ার করব, ফাংশন কিভাবে আমরা কল করব, ফাংশনের ভিতরে আমরা কিভাবে প্যারামিটার পাস করব, রিটার্ন স্টেটমেন্ট নিয়ে কাজ করব। তো সকল কিছু নিয়েই আজকে আমাদের এই ফাংশনের ক্লাসটি থাকবে। তো চলুন আমরা হচ্ছে অ্যাট ফার্স্ট ফাংশন কিভাবে তৈরি করতে হয়, তো সেটি আগে দেখে নিই। তো ফাংশন তৈরি করার জন্য আমাদের হচ্ছে index.html ফাইলে চলে আসতে হবে। এখানে আমরা জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা হচ্ছে স্ক্রিপ্ট নামক একটি ট্যাগ নিয়ে নিচ্ছি। সেই ট্যাগের ভিতরে হচ্ছে আমরা মূলত আজকের যাবতীয় যেসব ফাংশন গুলো আছে সেই সব ফাংশন নিয়েই কাজ করব। তো ফাংশন ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে এট ফার্স্ট বলে দিতে হবে ফাংশন। আমরা ফাংশন বলে দেওয়ার পর আমাদের হচ্ছে একটি ফাংশনের নেম দিতে হবে। তো আমি এখানে বলে দিলাম হচ্ছে মাই ফার্স্ট মাই ফার্স্ট ফাংশন। তো মাই ফার্স্ট ফাংশন দেওয়ার পর আমি এই ফাংশনের ভিতরে কি রাখবো, তো এইটা কিন্তু আমার ফাংশন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, ফাংশনের মৌলিক যে স্ট্রাকচার গঠন হয়ে গেছে। তো এই ফাংশনের ভিতরে আমি হচ্ছে এখন আমার যা ইচ্ছা তাই নিয়ে আমি কাজ করতে পারবো। এখন ধরুন আমি এই ফাংশনটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এটা আমি চেক করব। এইটা চেক করার জন্য আমি ফাংশনের ভিতরে জাস্ট লিখে দিলাম console.log hello world। এখন এই console.log লেখার কারণটা কি? এই console.log লিখে আমি বলতেছি যে হচ্ছে এর যে আউটপুটটা দেখাবো, সেই আউটপুটটা হচ্ছে আমি ব্রাউজারের কনসোলের ভিতরে দেখাবো। ওকে, তো ভিতরে তো আমার ডিক্লেয়ার করা শেষ হয়ে গেল। এখন আমি বাহিরে কিভাবে এটাকে কল করব সেটা দেখব। আমি বাইরে কল করার জন্য জাস্ট লিখলাম মাই ফার্স্ট ফাংশন, এন্ড হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এটাকে শেষ করে দিলাম। এখন আমি যদি এটার আউটপুট দেখতে চাই তাহলে হচ্ছে আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে রেখেছি অলরেডি।
তো এখানে দেখেন আমার কিন্তু কোনো আউটপুট পাচ্ছি না। ঠিক আছে। তো এই আউটপুট দেখার জন্য আমাদের চলে যেতে হবে ব্রাউজারের ইন্সপেক্টে। এখান থেকে আমরা চলে যাব কনসোলে। কনসোলে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামের যে আউটপুটটা আমরা ভিতরে লিখেছিলাম সেই আউটপুটটা দেখা যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমাদের ফার্স্ট ফাংশনটা রান করে ফেললাম। তো এরপর আসি ফাংশন। তো কল করা আমরা দেখে ফেললাম, রাইট? তো ফাংশনের ভিতরে আমরা কিভাবে আরো যোগ বিয়োগ এবং হচ্ছে গুণ ভাগ এগুলো করতে পারি। তো এগুলো করার জন্য আমাদের হচ্ছে এমন আরেকটি ফাংশন আমি নিয়ে নিলাম। ফাংশন, এই ফাংশনের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে অ্যাড ফাংশন। অ্যাড, আমি জাস্ট যোগ করব, যার কারণে হচ্ছে আমি জাস্ট বলে দিলাম অ্যাড। তো অ্যাড দেওয়ার ফলে ফলে কি হচ্ছে, তো অ্যাড দেওয়ার ফলে আমি হচ্ছে এখানে দুটি ফাংশন নিয়ে নিলাম। আমি হচ্ছে বললাম এ ইকুয়াল 10 এবং var বি ইকুয়াল 20। এখন আমি এই var আরেকটা নিয়ে নিলাম। এখানে সি বলে আমি জাস্ট এখানে বললাম এ প্লাস বি। এ প্লাস বি লিখে আমি হচ্ছে এখানে বলে দিলাম কনসোল ডট লগ। কনসোল ডট লগ লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি সি দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। ওকে, এই আমার ফাংশন লিখাটা কমপ্লিট হয়ে গেল। এই ফাংশনের ভিতরে আমি কি করছি এই ফাংশনের ভিতরে আমি অ্যাড নামক একটি ফাংশন নিয়েছি। সেই ফাংশনের ভিতরে আমি ভেরিয়েবল নিয়েছি। ভেরিয়েবলের ভিতর আমি কয়েকটা ভ্যালু নিয়েছি। সেই ভ্যালুকে আমি হচ্ছে সি নামক একটি, আমি এখানে রেজাল্ট দিয়ে দিই, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন বিষয়টা। তো এই রেজাল্ট নামক ভেরিয়েবলের ভিতর আমি এ এবং বি এই দুইটা ভেরিয়েবলকে আমি হচ্ছে অ্যাডিশন করেছি। তো এখন যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে হচ্ছে এই আউটপুট কি এখন দেখা যাবে? দেখি আমরা ব্রাউজার এটা দেখতে পাই কিনা। যেহেতু আমি কনসোল ডট লগ লিখেছি সেই ক্ষেত্রে আমি দেখি কনসোল এটা দেখা যায় কিনা। এর আউটপুট 30 হওয়ার কথা, রাইট? তো দেখি এখানে কোনো আউটপুট পাচ্ছি না। এখানে আমরা কি মিস্টেক করেছি? এখানে আমাদের অ্যাড নামক যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা আমরা কল করিনি। এটা আমরা যদি এখন কল করে দেই, কল করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজারে আমাদের কনসোলে 30 চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমি মাল্টিপল ভেরিয়েবল বা হচ্ছে মাল্টিপল ভ্যালু নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি এখন যেভাবে এই ফাংশনটা ডিক্লেয়ার করেছি এটা কিন্তু একটা প্রবলেম, রাইট? এই প্রবলেমটা কেন হয়েছে বা কেন এটাকে আমি প্রবলেম বলতেছি, কারণ হচ্ছে আমি দেখেন এখানে আমি ফিক্স ভ্যালু দিয়ে দিয়েছি। এ নামক যে ভ্যারিয়েবলটা নিয়েছি এর ভ্যালু দিয়েছি 10 এবং বির ভ্যালু দিয়েছি 20। তো এখন আমি যদি চাই যে হচ্ছে এর ভ্যালু 15 দেবো এবং এর ভ্যালু 20 দেবো, তাহলে আমরা কিভাবে দিতে পারি? আমরা কি বারবার এই ফাংশনের ভিতরে চেঞ্জ করব? অবশ্যই না। কারণ এই ফাংশনের ভিতরে আমরা যদি বারবার ফাংশন নিয়ে ভিতরে কাজ করতে যাই সেই ক্ষেত্রে আমাদের কাজের গতি কমে যাবে এবং আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক প্রবলেম দেখা দিবে। তো এর জন্য হচ্ছে আমি এই ফাংশনকে কি করতে পারি, ডায়নামিক করতে পারি। ডায়নামিক ফাংশন করতে পারি। এতে কিভাবে করতে পারি? তো এই ফাংশনটা আমাকে ডায়নামিক করতে হলে আমাকে হচ্ছে প্যারামিটার পাস করতে হবে। ওকে। তো এই যে যে আমি ফাংশন প্যারামিটার লিখে রেখেছি এই প্যারামিটারটা আমাদের পাস করতে হবে।
এখন এই প্যারামিটার আমরা কিভাবে পাস করতে পারি বা প্যারামিটার কিভাবে ব্যবহার করতে হয়, তো এইটা দেখার জন্য আমাকে হচ্ছে, তো আমি এখানে একটা কমেন্ট করে দিলাম যে ডাইনামিক ফাংশন। ওকে, তো আমি এখন একটা ফাংশন যেভাবে নেওয়ার কথা এইভাবে আমি একটা ফাংশন নিয়ে নিলাম, অ্যাড অ্যাড ডাইনামিক ডাইনামিক। ওকে, তো এইটার ভিতরে আমি হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান কমা হচ্ছে নাম্বার টু, আমি কি করতেছি মূলত বা কি করতে চাচ্ছি, এই যে যে ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি যে দুইটা প্যারামিটার পাস করলাম এটাকে হচ্ছে প্যারামিটার বলে। আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যাই পাস করি না কেন বা যাই দিই না কেন সবই হচ্ছে প্যারামিটার। ওকে, তো আমি এখানে হচ্ছে দুইটি প্যারামিটার নিয়েছি, আপনি চাইলে হচ্ছে মাল্টিপুল প্যারামিটার নিতে পারেন। প্যারামিটার আমি মাল্টিপুল বা হচ্ছে আরো প্যারামিটার নেওয়ার জন্য আপনাকে হচ্ছে একটা কমা দিতে হবে, দেন হচ্ছে আপনার প্যারামিটারের নেমটা বলে দিতে হবে। ওকে, তো আমি এখানে জাস্ট দুইটা প্যারামিটারে নিচ্ছি যেহেতু আমি দুইটা সংখ্যা দিয়েই যোগ বিয়োগ করব। তো এখানে আমি var নামক একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং সেখানে আমি বলে দিলাম জাস্ট রেজাল্ট। জাস্ট রেজাল্ট নিয়ে নাম্বার ওয়ান প্লাস হচ্ছে নাম্বার টু। তো এখন আমরা এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে যেটা করেছি সেটা হচ্ছে এই নাম্বার ওয়ান এবং নাম্বার টু, এই দুইটাকে আমরা হচ্ছে যোগ করে নিয়েছি। ওকে, তো আমি এটাকে বলে দিলাম অ্যাড রেজাল্ট। তো অ্যাড রেজাল্ট দিলাম কেন, আমি যাতে করে এই একই ভ্যালু নিয়ে আমরা হচ্ছে মাল্টিপল কাজ করতে পারি। এক্সাম্পল, যোগ বিয়োগ গুণ, তো ভাগ, এগুলো আমরা সবই যেন করতে পারি। তো এরপর হচ্ছে আমি চাইলে আউটপুট দিতে পারি। এখন আমি আউটপুট না দিয়ে আমি আরেকটা ভার নিয়ে নিচ্ছি এবং হচ্ছে আমি এখানে বলে দিলাম যে হচ্ছে, আমি আগে আপনাদের রেজাল্ট দিয়ে বোঝাই তাহলে আপনাদের বোঝা সুবিধা হবে আর কি। এখানে কনসোল ডট লগ দিয়ে আমি জাস্ট বলে দিলাম হচ্ছে অ্যাড রেজাল্ট। ওকে, তো অ্যাড রেজাল্ট বলে দিলাম। এখন আমি জাস্ট যদি এইটা আগের বার যেমন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ফাংশনটা কল করেছি, যার ফলে কি হচ্ছে আমার আউটপুট কি আমি ব্রাউজারে দেখতে পাই, রাইট? তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে দেখেন, আমি যদি এখানে এভাবে দেই, আমি যদি পূর্বের নাই যদি আগের মতো ফাংশনটা কল করি সেক্ষেত্রে এটা কি আসে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নান লেখা আসতেছে, রাইট? তো নান লেখা আসার কারণটা কি, ব্রাউজারে কোনো ভ্যালুই খুঁজে পাচ্ছে না। আমি যে এখানে যোগ বিয়োগ করেছি সেই ভ্যালুটাই খুঁজে পাচ্ছে না এখানে। তো এই ভ্যালুটা আমাকে অবশ্যই পাস করে দিতে হবে। তো আমি এখন পাস করব কত কত দিয়ে, আমি র্যান্ডমলি ধরেন 50 দিয়ে, 50 এবং হচ্ছে 20, 15 এবং 20 আমি এখন যোগ করব। এইটা যখন আমি কমা দিয়ে ভ্যালুটা পাস করে দিচ্ছি তখন এইটা কি হচ্ছে, এই ভ্যালুটা চলে যাচ্ছে এই প্যারামিটারের কাছে। তো এইটা হচ্ছে নাম্বার ওয়ান এর প্যারামিটার, প্যারামিটারের ভ্যালু, এবং নাম্বার টুর
প্যারামিটারের ভ্যালু হচ্ছে এই 20। তো এই এখান থেকে ভ্যালুটা আমি পাস করে নাম্বার ওয়ান এবং নাম্বার টু তে পাঠিয়ে দিলাম, এবং এই নাম্বার ওয়ান চলে যাচ্ছে হচ্ছে এই নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু। তো এই নাম্বার ওয়ান এবং নাম্বার টু কে আমি আবার কি করছি, একটা ভেরিয়েবল যার নাম দিয়েছি হচ্ছে অ্যাড রেজাল্ট। সেই রেজাল্টকে, সেই অ্যাড রেজাল্ট ভেরিয়েবলকে আমি আবার বলে দিয়েছি কনসোল ডট লগ করো। তো এই হচ্ছে ফাংশনের টোটাল কাজ। ওকে, তো আমি এখন যদি আউটপুট দেখি তাহলে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে এর আউটপুট চলে আসছে। দেখেন এখানে 17 কিন্তু চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা র্যান্ডমলি সংখ্যা নিয়ে কাজ করতে পারি। আমি যদি চাই যে হচ্ছে আমি আরেকটা ডাইনামিক সংখ্যা দিয়ে যোগ করব, তো এটা আমরা কিভাবে করতে পারি? তো এইটা করার জন্য আমাকে হচ্ছে জাস্ট নিচে আরেকবার বলে দিতে হবে অ্যাড ডাইনামিক, এবং হচ্ছে আমি 100 এবং 200 কে যোগ করতে চাচ্ছি। তো আমি এখন দেখি এটার ভ্যালু কি আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 300 চলে আসছে। 300 কেন আসছে? আমি 2 নম্বরে আবারও কল করছি ফাংশনকে, এবং ফাংশনকে কল করার সাথে সাথে আমি বলে দিয়েছি যে এর ভ্যালুটা কি 100 হবে এবং 200 হবে। তো এইভাবে হচ্ছে আমরা ডাইনামিকলি সংখ্যা নিয়ে কাজ করতে পারি। তো আমি এখানে 10 দিয়ে দিলাম, এবং হচ্ছে এখানে 200 দিয়ে দিলাম। তো এখানে দেখেন 210 চলে আসছে। তো আশা করি আপনারা এই ডাইনামিক ফাংশনটা নিয়ে এখন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন। আপনারা এখানে এই প্যারামিটারের সিস্টেমটা আমরা বুঝিয়ে দিলাম। আমি যদি চাই যে এখানে বিয়োগ করার জন্য, তাহলে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এই ভেরিয়েবলের ভিতরে আমি বলে দিলাম জাস্ট রেজাল্ট টু। রেজাল্ট টু দিয়ে আমি যেটা করব, নাম্বার ওয়ান এবং নাম্বার টু কে মাইনাস করে দেব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেটা আছে, আমি যদি এই জাস্ট এই রেজাল্টটার মধ্যে আমি যদি এটাকে পাস করে দেই তাহলে দেখি কি আসে। এটা আসলে একটা ইরর চলে আসবে। আমি এখন যেটা করব, কনসোল ডট লগ করে বলে দেবো হচ্ছে রেজাল্ট টু। ওকে, তো দেখেন রেজাল্ট টু করার পর যেটা হচ্ছে আমাদের এই উপরের যে ভ্যালু গুলো ছিল তিনটা, এই তিন ভ্যালু কিন্তু আমাদের এইটার ভ্যালু কি অ্যাড রেজাল্টের ভ্যালু, এবং রেজাল্ট টুর ভ্যালু হচ্ছে এই যে -100 এবং 210, এবং সেই সাথে আছে হচ্ছে আপনার -190। তো মাইনাসের যেই তিনটা ভ্যালু দেখতেছেন সেই ভ্যালু হচ্ছে আমার রেজাল্ট টুর ভ্যালু। ওকে, তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমি 300 দিয়ে দিলাম এবং এখানে 20 দিয়ে দিলাম। তো দেখি এখন কি আসে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার যা ভ্যালু আসার কথা তাই চলে আসছে। তো আপনাদের হয়তো বুঝতে প্রবলেম হইতেছে, সেটা হচ্ছে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। তাহলে দেখেন এখানে দুইটার আমি একটা ভ্যালু পাস করেছি যেটা হচ্ছে 10 এবং হচ্ছে 200। ওকে, তো এই 200 এবং 10
যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 210 হয়ে আসতেছে, এবং হচ্ছে আমি যদি বিয়োগ করি সেক্ষেত্রে হচ্ছে এটা কি 190 হয়ে আসতেছে। এই দুইটা রেজাল্ট আমি কেন পাইলাম? কারণ হচ্ছে আমি এই ফাংশনের ভিতরে বলে দিছি যে একটা হচ্ছে অ্যাড রেজাল্টের ভিতর হচ্ছে নাম্বার যোগ করবে, এবং রেজাল্ট টুর ভিতর হচ্ছে রেজাল্ট বিয়োগ করবে। এবং এই কনসোলের ভিতরে আমি বলে দিয়েছি হচ্ছে অ্যাড রেজাল্ট দেখাও এবং হচ্ছে রেজাল্ট টু দেখাও। তো আমি এইভাবে আউটপুট না দেখে আমরা আজকে নতুন ভাবে আউটপুট দেখার ট্রাই করব। ওকে, জাভা স্ক্রিপ্টে কয়েক ভাবে আউটপুট দেখা যায়, তবে হচ্ছে কনসোল ডট লগ আমরা সাধারণত আউটপুট দেখে থাকি, যেহেতু আমাদের ব্রাউজার বেস কাজ করে থাকে। ওকে, তো আমরা এখন এই আউটপুটটা কি করব, কনসোলে না দেখে ডিরেক্ট ব্রাউজারের বডি ট্যাগের বডির ভিতরে দেখব। তো বডির ভিতরে দেখার জন্য আমাকে হচ্ছে এই যে কনসোল ডট লগ লিখেছি, আমি জাস্ট এখানে বলে দিব হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি বলে দিলাম রেজাল্ট টু। তো এখন যেটা হবে সেটা হচ্ছে নতুন ভাবে আমরা আউটপুট দেখতে পাবো। তো এটা আমরা আউটপুট দেখার জন্য ব্রাউজারে চলে যাই। দেখেন আমার আউটপুট কিন্তু এই যে এখানে চলে আসছে। গ্রেট, তাই না? জাভা স্ক্রিপ্ট খুবই মজার, খুবই মজার। যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন এবং হচ্ছে এটি ভালো করে বুঝেন তাহলে এটি খুবই মজা পাবেন। বিলিভ মি, খুবই মজা পাবেন। তো এইভাবে হচ্ছে আমরা এই হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে এইটার আউটপুটটাও কি আমরা ব্রাউজারে নিয়ে আসি। ওকে, তো ব্রাউজারে আনার জন্য আমাকে এখানে জাস্ট বলে দিতে হবে ডকুমেন্ট ডট রাইট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ঝামেলা হয়ে গিয়েছে, রাইট? আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে বলে দেবো হ্যালো ওয়ার্ল্ড কে নেওয়ার জন্য আমাকে এখানে বলে দিতে হবে ডকুমেন্ট ডট রাইট। তো এইভাবে উল্টাপাল্টা আপনারা কাজ করবেন না, কারণ হচ্ছে উল্টাপাল্টা কাজ করলে আপনার মাথা হ্যাং হয়ে যাইতে পারে। তো দেখেন আপনারা হচ্ছে এই দুইটা ভ্যালু কি হচ্ছে এক লাইনের ভিতরে চলে আসছে, রাইট? তো আমি যদি চাই যে এই লাইনটাকে ব্রেক করব তাহলে আমরা জাস্ট এখানে বিআর ট্যাগ ব্যবহার করতে পারি। এখন যেহেতু আমি এইটাকে আমরা আগে ডিক্লেয়ার করে ফেলছি, এর জন্য হচ্ছে এই বিআর ট্যাগটা কাজ করতেছে না। তাহলে বিআর ট্যাগটা কোথায় দিতে হবে আমাদের বলুন তো? বিআর ট্যাগটা এই সংখ্যার ভিতরে দিতে হবে। তো এইটা দেওয়ার জন্য আমাদের এখানে জাস্ট কমা দিয়ে বলে দিতে হবে বিআর, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনটা কিন্তু ব্রেক হয়ে নিচে চলে আসছে। গ্রেট, খুবই চমৎকার, তাই না? তো আপনারা হচ্ছে দিন যাচ্ছে আর নতুন নতুন জিনিস শিখতেছেন। তো এই হচ্ছে আমাদের মূলত ফাংশন। তো এরপর আসি হচ্ছে আমাদের রিটার্ন স্টেটমেন্ট। ওকে, তো এই রিটার্ন স্টেটমেন্ট আমরা কিভাবে লিখতে পারি? তো রিটার্ন স্টেটমেন্ট খুবই সহজ, খুবই সহজ। তো এইটা আমরা জাস্ট লিখবো ফাংশন, এন্ড এখানে আমি বলে দিলাম অ্যাড টু নাম্বার, অ্যাড টু নাম্বার। এখন এখানে দেখেন যে রেজাল্ট নামক একটি ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, রাইট? তো এই ভেরিয়েবলের ভিতরে কি করছি, এ এবং বি কে আমি হচ্ছে প্যারামিটার পাস করে এখানে এ প্লাস বি করে দিয়েছি। এখন এইটার যে ভ্যালু এ এবং বি যোগ করার ফলে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা কি হচ্ছে রেজাল্ট নামক ভেরিয়েবলের ভিতর স্টোর হয়ে গেছে, রাইট?
এখন সেটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। আমি কি করব না, আমি কোনো ভিউ করব না। ওকে, আমি কনসোল ডট লগ করব না, ডকুমেন্ট ডট রাইট করব না, আমি কি করব, রিটার্ন করে দেব। রিটার্ন করে, তাহলে আমি, আপনারা যেটা ভাবতেছেন যে হচ্ছে, তাহলে আগের মতো ফাংশনটা জাস্ট কল করে দিলেই হবে, রাইট? আপনাদের কি ধারণা হবে? আমি যদি এখানে 10 দিয়ে দেই এবং হচ্ছে 20 দিয়ে দেই, তাহলে কি ফাংশনটা কাজ করার কথা আদতেও? দেখি, চলুন দেখেন। এই কনসোলেও কোনো আউটপুট নেই, আমার ব্রাউজারেও কোনো আউটপুট নেই। এটা কেন হচ্ছে? আচ্ছা 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 আচ্ছা, sorry। আমি এই ভ্যালুটা কেন চেঞ্জ করলাম বলেন তো? এই ভ্যালুটা চেঞ্জ করার কারণ হচ্ছে, এখানে দেখেন 30 অলরেডি আউটপুট হয়ে আসছে রে। এটা আসছে কোথা থেকে? আমাদের এই যে যে অ্যাড নামক যে ফাংশনটা ক্রিয়েট করেছি সেখান থেকে এই 30 ভ্যালুটা, 13 ভ্যালুটা চলে আসছে। তো এর জন্য হচ্ছে আমি সংখ্যাটা চেঞ্জ করে দিলাম, যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। আবার অনেকেই আছে যে হচ্ছে বলে যে, স্যার আপনার এটার তো আউটপুট দেখা গিয়েছে। তো যা একটা খুবই চিন্তার বিষয়। কারণ আমি যদি ভুল দেখে ফেলি, মানুষ মাত্রই ভুল, কিন্তু হচ্ছে অনেকে এটাকে নেগেটিভলি নেয় এবং হচ্ছে মার্কেটে এটার অপব্যবহার করে, যে বলে দুর্বার আইটির স্যাররা উল্টাপাল্টা বোঝায় আর কি। তা আপনারা এটা করবেন না, এটা আসলে মানুষ মাত্রই ভুল, এটা আপনারা জানেন, আপনিও ভুল করেন, আমিও ভুল করি। তো এটা নিয়ে কখনো, মানে, আশা করি আপনারা উল্টাপাল্টা কিছু নেগেটিভ মাইন্ডে নিবেন না। তো আমি মূলত হচ্ছে ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। দেখেন এখন কিন্তু আউটপুট নাই, রাইট? তো এটা আউটপুট এইভাবে হবে না। এইটা আমরা কি করছি, রিটার্ন করে দিচ্ছি। রিটার্ন করে দিলে আমাকে হচ্ছে অবশ্যই রিটার্ন করে দিলে আপনাকে হচ্ছে এখানে বলে দিতে হবে আপনাকে রিটার্নের মধ্যে কি রিটার্ন করবে মূলত। আমি তো এখানে ধরেন একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে সাম। সাম দিয়ে আমি হচ্ছে এই যে যে ফাংশনের ফাংশনের নামটা ডিক্লেয়ার করেছি, সেই নামটাকে আমি কি করব, কল করব এখানে। ওকে, তো ফাংশনের নামটা আমি কল করে দেই। এন্ড এখানে আমি কি করব, ভ্যালু দিয়ে দিব। ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে আমি 13 এবং হচ্ছে 40। 30 এবং হচ্ছে 40, আমি দুইটা হচ্ছে ভ্যালু দিয়ে দিলাম। এন্ড আমি এখন যেটা করব, এখন পর্যন্ত কিন্তু আপনার আউটপুট পাবেন না, দেখেন এখানে কোনো আউটপুট নাই। তো এইটার আউটপুট দেখার জন্য আমাকে এখন জাস্ট বলে দিতে হবে আমি কনসোলে আউটপুট দেখব নাকি হচ্ছে ব্রাউজারে আউটপুট দেখব। আপনাদের ব্রাউজারে আউটপুট দেখানো শিখেছি, রাইট? তো চলুন আমরা হচ্ছে ব্রাউজারে আউটপুট দেখি। তো এটা করার জন্য আপনারা জানেন ডকুমেন্ট ডট রাইট এবং হচ্ছে সাম লিখতে হবে। সামটা এখানে আমরা কেন দিলাম, এটা হচ্ছে এই যে যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি সেই ভেরিয়েবলের নাম হচ্ছে সাম। এবং এখানে আমি কমা দিয়ে বিআর কেন ব্যবহার করছি, বিআর ব্যবহার করার ফলে আমরা হচ্ছে একটু আগে দেখেছি যে একটা লাইন ব্রেক নাই। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্রাউজারে কিন্তু 70 আউটপুট চলে আসছে। গ্রেট, এক্সেলেন্ট। তো এইভাবে হচ্ছে আপনারা ছোট 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 করে ফাংশন ক্রিয়েট করবেন। সেই ফাংশনের ভিতরে আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। ওকে।
তো এরপর আসি আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ইভেন্ট কিভাবে কাজ করে। তো জাভা স্ক্রিপ্টের ইভেন্ট মূলত কি, বা এটা বলতে কি বোঝানো হয় মূলত। জাভা স্ক্রিপ্ট ইভেন্ট বলতে মূলত হচ্ছে আপনি যখন কোনো কিবোর্ডে প্রেস করেন অথবা হচ্ছে মাউসে ক্লিক করেন বা মাউস মুভ করেন, এইভাবে মুভ করেন, তো এই সবকিছুই হচ্ছে আপনার ইভেন্ট, একটা মুহূর্ত। ওকে। তো তখন আমরা কি করতে পারি, আমরা স্পেসিফিক ভাবে কোনো নির্দিষ্ট, ধরেন কিবোর্ডে যখন কি প্রেস প্রেস করবে তখন আমরা একটা ফাংশনকে রান করব, বা মাউস যখন হোমওয়ার্ক করবে তখন আমরা একটা ফাংশনকে রান করব, বা হচ্ছে মাউস যখন ক্লিক করবে তখন আমরা ফাংশনকে রান করব। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফাংশন বিভিন্ন টাইমে ব্যবহার করতে পারি। ওকে। তো এইটা, চলুন আমরা এই ইভেন্টটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা দেখে নিই। তো ইভেন্ট ব্যবহার করার জন্য আমি হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে একটা বাটনে ক্রিয়েট করে নিচ্ছি। ওকে। আমি হচ্ছে জাস্ট লিখে দিলাম বিটিএন। বিটিএন মিন্স বাটন। আপনি যখন ভিজুয়াল কোডে বিটিএন লিখে ইন্টার প্রেস করবেন দেখবেন যে হচ্ছে বাটনটা একটা চলে আসছে। এই বাটন ট্যাগের ভিতরে আপনি যাই লিখবেন সবই হচ্ছে বাটন হিসাবে হয়ে যাবে। আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে ক্লিক মি, ক্লিক মি। তো এই ক্লিক মি যখন আপনি ক্লিক করবেন তখন আমি চাচ্ছি যে এখানে একটা অ্যালার্ট দেওয়ার জন্য। ওকে। তো এই অ্যালার্টটা আমরা কিভাবে দিতে পারি। তো এই অ্যালার্ট যখন আমরা এটাকে ক্লিক করব তখনই আমি কি করব, অ্যালার্ট দেব। এবং অ্যালার্ট দিয়ে কি বলবো, আমি অ্যালার্ট দিয়ে বলে দেব যে হচ্ছে ক্লিক সাকসেস হয়েছে। তো এটাই হচ্ছে ইভেন্ট। এটা আমরা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমাদের হচ্ছে জাভা স্ক্রিপ্টের মধ্যে রয়েছে হচ্ছে ওয়ান ক্লিক। আপনি জাস্ট লিখবেন ওয়ান ক্লিক, এন্ড হচ্ছে ওয়ান ক্লিকের ভিতরে আপনি একটা ফাংশনের নাম দিয়ে দিবেন। তো আমি এক্সাম্পল হচ্ছে ক্লিক ফাংশন নাম দিলাম, ক্লিক ফাংশন। ক্লিক ফাংশনটা ক্লিক ফাংশন নাম দিয়ে দিলাম। এবং এটিকে আমি কি করব, জাভা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে হচ্ছে কোড করব। আমি এখানে লিখে দিলাম ফাংশন। তো এই আমি এখন চাচ্ছি যে যখন ক্লিক মি এর ভিতরে কাজ করবে, যখন এর ভিতরে কি করবে, ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে আমি হচ্ছে এই যে যে ফাংশনটা আমি কল করেছি সেই ফাংশনটা আমি রান করব। তো এখন এই ফাংশনের ভিতরে যা ইচ্ছা তাই থাকতে পারে। ওকে। তো যা ইচ্ছা তাই থাকতে পারে বলতে কি, তো আমি চাই যে হচ্ছে এই ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ আসবে এবং এখানে বলবে যে হচ্ছে ক্লিক সাকসেস। ওকে। তো আমি এখানে জাস্ট বলে দিলাম অ্যালার্ট, এবং এখানে বলে দিলাম ক্লিক সাকসেসফুল। তো এখন আমাদের ফাংশনটা রেডি। চলুন আমরা এটিকে চেক করে দেখি যে আসলেও কাজ করে কিনা। ওকে। তো আমরা এটাকে রিফ্রেশ করে নিলাম। এন্ড আপনারা এখানে আপনারা লক্ষ্য করেন যে হচ্ছে আমি যখন ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে যে ক্লিক সাকসেসফুল। ওকে। তো আমি যদি আবার দেই দেখেন ক্লিক সাকসেসফুল। আমি যতবার এখানে ট্রাই করব ততবারই আমাকে বলবে যে ক্লিক সাকসেসফুল হয়েছে। তো এইভাবে হচ্ছে আমি একটা ফাংশনকে ক্লিক করার সাথে সাথে কাজ করাতে পারি। তো ধরুন আমি চাচ্ছি যে হচ্ছে
এই রেজাল্টটা আমি হচ্ছে এখানে যোগ বিয়োগ করার জন্য, ওকে। তো এইটা করার জন্য আমাকে এখানে জাস্ট বলে দিতে হবে, আমি এটাকে কপি করে নিয়ে আসলাম এন্ড হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি রেজাল্ট নামক একটি, আমি এখানে বলে দিলাম ক্লিক রেজাল্ট, ক্লিক রেজাল্ট। তো এই ক্লিক রেজাল্ট করার ফলে কি হবে, আপনি কি জানেন ক্লিক রেজাল্ট করার ফলে কি হবে? অবশ্য জানেন না। তো আমি এখানে বলে দিলাম ডকুমেন্ট ডট রাইট ক্লিক রেজাল্ট, ওকে। তো এখন যেটা হবে যে আমি এখানে দুইটা ভ্যালু পাস করে দিলাম, যে হচ্ছে 10 এবং হচ্ছে 15। তো ভ্যালু পাস করে দেওয়ার পর আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখেন এইটা কি কোনো কাজ করতেছে না, এটা কাজ করতেছে না, এবং উল্টো আরো ইরর দিয়ে দিয়েছে। আপনারা ইরর দেখতে পাচ্ছেন, এখানে বলতেছে এইচটিএমএল বাটন এনিমিং ওয়ান ক্লিক নট ডিফাইন, ওকে। এখানে এখানে কিন্তু কোনো ইরর এখন নাই, রাইট? তো আমি যখনই এখানে ক্লিক মিতে কাজ করতেছি, তখনই দেখেন এখানে ইরর চলে আসতেছে। তো এইটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটা আমরা অন্যভাবে সলভ করতে পারি। আচ্ছা, এভাবে মনে হয় হবে না, কারণ হচ্ছে আমি ভুল ভাবে এটাকে ট্রাই করতেছি। এটা আসলেই হবে না, কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আগে কাজ করতেছে, বাট হচ্ছে আমি যখন ওয়ান ক্লিকে কাজ করতেছি, তো এর ভ্যালু দেওয়ার ফলে এটা হচ্ছে ভারটা নিতেছে না। তো আমরা হচ্ছে এইটা অন্যভাবে ট্রাই করতে পারি। আমরা এখানে ফিক্স কোনো ভ্যালু দিয়ে দিতে পারি। তো আমরা ফিক্স ভ্যালু দিয়ে দিতে পারি, আমরা হচ্ছে var নিলাম হচ্ছে এক্স, এবং এর ভ্যালু দিলাম 10, এবং আরেকটা var নিলাম ওয়াই, এর ভ্যালু দিলাম হচ্ছে 50। তো আমি রেজাল্ট নামক var নিয়ে নিলাম, এবং এটাকে হচ্ছে কনসোল ডট লগ করে দেখি এভাবে হয় কিনা। হ্যাঁ, এইভাবে হয়েছে। তো আমি হচ্ছে গতবার একটা মিস্টেক করে ফেলছিলাম, এখানে হচ্ছে ডাইনামিকলি আমি রেজাল্ট দিয়ে ফেলছিলাম, যা এখানে এভাবে কাজ করার কথাও না। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কনসোল ডট লগ যখন আমি দিয়েছি এই রেজাল্টটাকে, তখন আমরা কি করি, এই বাটনে ক্লিক করার সাথে সাথে এই ক্লিকটা এখানে রান করতেছে। এখন এই ফাংশনের ভিতরে যা যা আছে সবকিছুই আমার রান করতেছে, ওকে। তো আমি এখন এই ক্লিক মিতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা ভ্যালু চলে আসবে। তো দেখেন এখানে 60 চলে আসছে। আমি আবারও যদি দিই, যতবার দেব আমি দেখেন ততবারই কিন্তু 60 করে রেজাল্ট আসতেছে। দেখেন আমি যতবার দিতেছি ততবারই কিন্তু এখানে রেজাল্ট আসতেছে, রাইট? তো এইভাবে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট ফাংশনকে ওয়ান ক্লিকের মধ্যে, বা হচ্ছে বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা হচ্ছে এই একটা ফাংশনকে রান করতে পারি, এবং সেই ফাংশনটার ভ্যালু দেখতে পারি, ওকে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে হচ্ছে কিভাবে ইভেন্ট কাজ করে এবং একটি ফাংশন কিভাবে কাজ করে।
তো আশা করি হচ্ছে ওয়ান ক্লিক ইভেন্ট এবং হচ্ছে যেই ফাংশনটা আমরা দেখিয়েছি, রিটার্ন ফাংশন এবং প্যারামিটার কিভাবে ব্যবহার করতে হয়, একটা ফাংশনকে কিভাবে কল করতে হয় এবং ফাংশন কিভাবে স্ট্রাকচার তৈরি করতে হয়, সবকিছুই আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ করে আপনারা হচ্ছে আপনার কোশ্চেনটা জানাতে পারেন। আপনাদের কোনো কোশ্চেন না থাকলে আমি হচ্ছে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিব আর কি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনার চ্যাট বক্সে কোশ্চেন করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আপনারা আনমিউট করেও কথা বলতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, ফাইজুল ভাইয়া বলতেছেন যে হচ্ছে আপনি বুঝেছেন, থ্যাংক ইউ ভাইয়া রেসপন্স করার জন্য। আপনি হচ্ছে দেখি অনেক অ্যাক্টিভ। আহ, আপনি এভাবে অ্যাক্টিভ থাকবেন, আশা করি ফাইনাল রেজাল্টে আপনি ভালো কিছু করতে পারবেন। ওকে, আপনারা সকলেই অ্যাক্টিভ থাকবেন এইভাবে। থ্যাংক ইউ অনেক অনেক ভাইয়া, আপনিও রেসপন্স করছেন। তো আপনারা রেসপন্স করলে কি হয়, আমি অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে হচ্ছে একটু ভালো ফিল করি। মানে নিজের মধ্যে একটা অনুভূতি হয় যে হচ্ছে আমি একা একা ক্লাস করাচ্ছি না, আমি কোনো স্টুডেন্টদের ক্লাস করাচ্ছি, এটা মনের মধ্যে আর কি ফিল চলে আসে। তো আপনারা এইভাবে সাপোর্ট করবেন এবং হচ্ছে আপনারা কোথাও না বুঝলে আমাকে হচ্ছে গ্রুপে মেনশন দিতে পারেন। আমার হচ্ছে আইডির নাম হচ্ছে এমডি রিদওয়ান হোসেন। আইডি মেনশন দিয়ে আপনার প্রবলেমটা আপনি বললে আমরা হচ্ছে এটাকে সলভ করে দিব। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। আশা করি আপনারা সকলেই ভালো বুঝেছেন এবং কোনো প্রবলেম থাকলে বা হচ্ছে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে মেনশন করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি এবং হচ্ছে আজকের যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো হচ্ছে গিটহাবে আপলোড করে আমি আপনাদের মাঝে লিংক শেয়ার করে দেব। আপনারা হচ্ছে গিটহাব থেকে কোডটি ডাউনলোড করবেন এন্ড হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। আর সব থেকে ভালো হয় আমার গিটহাবটা যদি আপনারা ফলো দিয়ে রাখেন তাহলে হচ্ছে লিংক আমাকে ম্যানুয়ালি দিতে হবে না। আমি যখনই গিটহাবে কোনো রিপোজিটরি আপলোড করব তখন আপনাদের নোটিফিকেশন চলে যাবে, যার ফলে হচ্ছে আমার বারবার ম্যানুয়ালি আপনাদের লিংকটা সাবমিট করতে হবে না। আপনারা ট্রাই করবেন আমার গিটহাবটা একটু ফলো দিয়ে রাখার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।